ভাবছিলাম আযাব আর গজব গেছে, এখন সব ঠিক থাকবে, দেখি না এখন এক উপদেষ্টা মৌলবী লেবাসধারী আবার মৌলানা সাহেব, উনি যে অনুষ্ঠানে যে বলতেছে ধর্মীয় পরিচয় এটা কোনো বড় পরিচয় না, মানবিক পরিচয় বড় পরিচয়। ধিক্কার উপদেষ্টা তোমাকে। কোন সেকুলার কোন নাস্তিক এই কথা বললে ব্যথা পেতাম না, কিন্তু আলেমের লেবাস লাগে এই কথা এই দেশের মুসলমানের কলিজায় আঘাত করেছে। জাতিসংঘকে আমি মনে করি জুয়া খেলার ঘর। আমাদের কথাটা আগে মানুষ মানত না, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে জাতিসংঘের কোনো দরকার নাই। সে আরেকটা কথা বলেছে, আপনারা খেয়াল করে নেন, যে যুক্তরাষ্ট্রকে ধর্মের দিকে ফিরতে হবে। তার মানে ট্রাম্প পৃথিবীতে খ্রিস্টান ধর্মের উগ্রতাকে ভিত্তি করে আবার ক্রুসেড যুদ্ধ শুরু করতে চায়। বাংলাদেশে জালেমরা বিদায় নিছে, কিন্তু এখন যারা আছে এদের মধ্যে বহু মত বহু পথ। কেউ চায় বাংলাদেশে বহুত্ববাদ প্রতিষ্ঠা করবে, কেউ চায় লিবারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করবে, কেউ চায় বহু সংস্কৃতির বাংলাদেশ। যদি একবার বাংলাদেশ থেকে সভ্যতা ও সংস্কৃতি, ইসলামী সভ্যতা ও সংস্কৃতি বিদায় নেয়, তো শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাবে, বাংলাদেশকে আর ইসলামী সভ্যতার উপর দাঁড় করানো যাবে না। অতএব সভ্যতার দ্বন্দ্বে আমাদেরকে পক্ষ নিতে হবে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির। আলেমরা কি রাজনীতির সাথে জড়িত হতে পারবে? সুন্দর প্রশ্ন। আমার প্রশ্ন, আলেমরা কি ভোট দিতে পারবে? রাসূলুল্লাহর তরিকা ছাড়া, রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা, মুমিন হবার জন্যে, ইমানদার হবার জন্যে অবশ্যই আল্লাহ তার হাবিবের ভালোবাসা অন্তরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত কোন মুমিন তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান হতে পারে না। পারে? আল্লাহ তার রাসূলের ভালোবাসা যখন অন্তরে জীবনের চেয়ে বেশি হবে, তখন ওই ব্যক্তি আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে, শরীয়তের বাইরে, ইসলামের বাইরে চলার কোনো ক্ষমতা রাখবে না। আমরা কি আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছি? দাবি করি, কিন্তু প্রমাণ দিতে পারি নাই। ভালোবাসার একটি জিনিস আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে দিয়ে রেখেছেন। ভালোবাসা যদি না থাকতো তো এই পৃথিবীটা, সংসারটা আল্লাহ তৈরি করতেন না। এই জগৎ সংসার তিনি সাজিয়ে দিয়েছেন, এর মূল উপাদান হচ্ছে ভালোবাসা। সম্পদের ভালোবাসা, ক্ষমতার লিপ্সা, সোনার উপাদ, ধন দৌলতের ভালোবাসা, কৃষিজ সম্পদের ভালোবাসা, পশু সম্পদের ভালোবাসা, এই দুনিয়ায় বিভিন্ন জিনিসকে আল্লাহ চিত্তাকর্ষক করে দিয়েছেন, যেগুলোর ভালোবাসায় মানুষ বেঁচে থাকতে চায়। চায় না? যদি কাউকে বলা হয় তুমি দোয়া করো তোমার হায়াত লম্বা করে দেওয়া হবে, সে তো কমসে কম আল্লাহর কাছে বলবে তাহলে 1000 বছর হায়াত দাও। কারণ দুনিয়াটাকে আল্লাহ চিত্তাকর্ষক করে দিয়েছেন মানুষের জন্য, করছেন না? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। আছে আপনাদের? কথা বলে না।
মাকে ভালোবাসেন না? বোনকে, স্ত্রীকে? আল্লাহ বলেন চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা। স্তূপে স্তূপে সোনারূপা, নির্বাচিত ঘোড়া, পছন্দসই ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এ সব কিছুকে এগুলোর ভালোবাসা আকর্ষণীয় করা হয়েছে, যা নিয়ে মানুষ পৃথিবীতে বেঁচে থাকে, চাকরি করে, ব্যবসা করে, সংসার করে। এগুলো থাকবেই মানুষের মধ্যে। এগুলো যার মধ্যে থাকবে না সে তো আর মানুষ না, জড় পদার্থ। কিন্তু মুমিনের জন্য আল্লাহ শর্ত দিয়েছেন এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হইতে হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দিবেন না। আমি আপনাদেরকে তাফসীর কুরতুবী থেকে একটি বর্ণনা শোনাচ্ছি। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। আল্লাহ যখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি হিজরতের আদেশ করেন, এটা হয়েছে রাসূলুল্লাহর মক্কি জীবনে 13 বছর দাওয়াত দেওয়ার শেষ সময়। হিজরতের আদেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে নির্দেশ করেছিলেন, হিজরত করা সাহাবীদের উপর কি ছিল হুকুম? ফরজ। কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীগণ হুকুম পাওয়ার সাথে সাথে বাড়ি ঘর, পিতা পুত্র, সন্তান সন্ততি, ভাই সম্পদ সব ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছে। কিন্তু কিছু সাহাবী তখনও হিজরত করে নাই। এতদিনের সম্পর্ক কি করে ছিন্ন করবে? একই ঘরে বাবা মুমিন, ছেলে কাফের, ভাই মুসলমান, আরেক ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কি কাফের। এখন হিজরত করলে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হতো না? কথা বলেন। বাড়িঘর ছাড়তে হতো না? সম্পদ রেখে যেতে হতো না? এই সম্পদের মায়ায় কেউ পিতার ভালোবাসায়, কেউ পুত্রের ভালোবাসায়, কেউ স্ত্রীর ভালোবাসায় হিজরত করতে দেরি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাজিল করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা সন্তানদেরকে আপন বানিও না যদি তারা কাফের থাকে, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে, ঈমান গ্রহণ করতে না চায়, তাহলে তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। এই আয়াত নাজিলের পর অধিক সংখ্যক সাহাবী হিজরত করে চলে গেলেন। বাবার সাথে সম্পর্ক ছিন্ন পুত্রের, পুত্রের সাথে বাবার, ভাইয়ের সাথে ভাইয়ের, স্বামীর সাথে স্ত্রীর, বাড়ি ঘর সম্পদ সব মক্কায় রেখে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। তারপরও কিছু সাহাবী অপেক্ষা করতেছিলেন আর একটু দেরি করা যায় কিনা। কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আঙ্গুলে গণনা করেন, আমি এক একটা বলতেছি। আল্লাহ পাক ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যে সম্পদ তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার লসকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য বাড়ি ঘরগুলো যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু, এসব যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসার চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের কাছে, তাহলে অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে শীঘ্রই আযাব, গজব, বিপর্যয় চলে আসার আগ পর্যন্ত। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতা, সন্তান, ভাই, স্ত্রী, প্রতিবেশী, ব্যবসা, চাকরি, সম্পদ, বাড়িঘর, বিত্ত বৈভব, এমনকি মুমিনদের নিকট তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহ তার হাবিবের জন্যে। এরই নাম ঈমান। এটা কি? এছাড়া ঈমান আসতে পারে আমার ভাইয়েরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণকে আমরা জানি সত্যের মানদণ্ড, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, আল্লাহর হাবিবের প্রত্যেক সাহাবী ছিলেন নাজাত প্রাপ্ত, ন্যায়পরায়ণ। তারা সত্য, ন্যায় বিচারের মানদণ্ড, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সাহাবীগণ ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে যা নির্দেশ করলেন, সব কিছু আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, এই কথার প্রমাণ রাসূলুল্লাহর সাহাবীগণ দিয়েছেন বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, ঠিক কিনা বলেন? তারা ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় ঈমানকে লালন করেছেন। ঈমান আনার কারণে তারা পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসা কিরকম হবে তার প্রমাণ দিয়ে গেছেন। হাদিসে আর ইসলামের ইতিহাসে স্বর্ণের অক্ষরে তা লেখা হয়ে গেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, তার নাম মুসআব ইবনু উমাইর। নামটা মনে রাখবেন, মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সন্তানদের নাম রাখতে যে আল্লাহর হাবিবের সাহাবীদের নাম রাখবো, আল্লাহর ওলিদের নাম রাখবো। আমরা তো নাম খুঁজে পাই না, ইউটিউব দেখে নাম রাখে, চকলেট, বুলেট, বিস্কুট, ককটেল, হকি স্টিক, ব্যালিস্টিক। এগুলোর বদ আসর সন্তানের উপর পড়ে। নাম রাখবেন সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে, নাম রাখবেন আল্লাহর ওলিদের নাম বরকত হিসেবে। পারবেন না? মুসআব বিন উমাইর মক্কায় সবচেয়ে ধনী মানুষদের একজন, সুবহানাল্লাহ। তার সম্পদ কি পরিমাণ ছিল চিন্তা করতে পারবেন না। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, মুসআব বিন উমাইর ধনী অবস্থায় প্রতিদিন তার দস্তরখানে ৭০ জন মেহমান নিয়ে পানাহার করতেন। সোনা এবং রূপার বাটিতে মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন। পানাহারের পরে মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া দিয়ে দিতেন। এই ছিল তার অভ্যাস। এরকম দানশীল ধনাঢ্য মানুষ তিনি। ঈমান আনলেন, সব ত্যাগ করলেন,
সব ত্যাগ করলেন। ইসলামের আদর্শ কি জিনিস খেয়াল করে দেখেন। ইসলামের আদর্শ হচ্ছে কালজয়ী মহান আদর্শ, যে আদর্শ সত্য মিথ্যার মধ্যে প্রাচীর নির্মাণ করে দেয়। ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে মহাবিজয় দান করলেন। মুসাব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর বন্দী হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তার হাত পা বেঁধে দিলেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি হচ্ছি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের ভাই। এই পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা মুসাব বিন উমাইরকে বলা হলো, মুসাব, আমের বিন উমাইর কাফের অবস্থায় বন্দী হয়েছে, আপনার পরিচয় পেয়ে আমরা তার হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিয়েছি। হযরত মুসাব বিন উমাইর জবাব দিলেন, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যেই কুলাঙ্গার অস্ত্র ধরতে পারে ওই রকম কুলাঙ্গার আমের বিন উমাইর আমার ভাই হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকটু সামনে ছিলেন মুসাব বিন উমাইর। আল্লাহর হাবিবের একটা হুকুম উহুদ যুদ্ধে তীরন্দাজ সাহাবীগণ মানতে পারে নাই। একটা হুকুম অমান্য করছিল। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তীরন্দাজ সাহাবীদেরকে, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবা আমার পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত। উহুদ যুদ্ধে বিজয় চলে আসছে, তো তীরন্দাজ সাহাবীরা ভাবছেন এখন তো আর দরকার নেই থাকার, যুদ্ধ তো হয়ে গেছে। তারা ওই স্থান ছেড়ে দিয়েছেন। খালেদ সাইফুল্লাহ তখনও মুসলমান হন নাই, তার নেতৃত্বে একদল কাফের উহুদ পাহাড়ের পিছন দিক দিয়ে এসে অতর্কিত হামলা করেছিল। বিপর্যয় নেমে এসেছিল। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। সাহাবা একরাম যখন ছিন্ন ভিন্ন হয়ে গেলেন, কাফেররা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো হামলা করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হাদিসে এসেছে আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর হাবিবের সামনে ঢালের মতো দাঁড়ায় গেলেন। যতগুলো তীর ধনুকার লোহার লোষ্টের আঘাত, বল্লমের আঘাত আসতে লাগলো, সব তিনি তার গায়ে নিতে লাগলেন। যুদ্ধের শেষে দেখা গেছে আবু উবাইদা ইবনুল জাররাহের দেহের মধ্যে একটি নয়, দুইটি নয়, 90টির বেশি আঘাত লেগে গিয়েছিল। আল্লাহর হাবিব যখন ডানে বামে তাকাতেন, আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কোরবান হয়ে যাক, ডানে বামে তাকাবেন না, আপনার শরীরে আঘাত লাগবে। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে থাকতে একটি আঘাতও আপনার শরীরে আমি লাগতে দিব না। আপনারা জানেন উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল, লোহার শিরস্ত্রাণ মোবারকটা ভেঙে গিয়েছিল, লোহার একটা অংশ রাসূলুল্লাহর সের মুবারকে ঢুকে গিয়েছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহর হাবিব বললেন, আবু উবাইদা, আমার মাথায় লোহার অংশটা বের করে দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, হাত দিয়া যদি বের করতে যাই রাসূলুল্লাহ ব্যথা পাবেন। তিনি দাঁত দিয়া কামড় দিয়া টান দিলেন, লোহাটাও ছুটে গেল, আবু উবাইদার দুটো দাঁতও ছুটে গেল। সেদিন আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে আরেকজন ছিলেন, আল্লাহর হাবিবের সামনে ঢালের মতো হয়েছিলেন, তার নাম ছিল মুসাব বিন উমাইর। তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, তাদের লাশগুলো সারি সারি রাখা হলো। আল্লাহর হাবিব নামাজ পড়াবেন, তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, কারণ শহীদগণ তো জীবিত। আল্লাহর হাবিব যখন
মুসাব বিন উমাইরের সামনে এসে দাঁড়ালেন, দেখলেন তার তামাম শরীরে রক্ত লেগে আছে। নূর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হলো মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই মুসাব বিন উমাইরকে আমি দেখেছি, ঈমান আনার আগে এত ধনী মানুষ ছিল সে, তার শরীরে 2টা চাদর উঠত, ওই চাদর 2টার মূল্য কারো জানা ছিল না, এত দামি চাদর। আর আমি দেখেছি আমার মুসআব যখন হাঁটতো তার পায়ে যে জুতাটা থাকতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। চিন্তা করেন মুসলমান, মক্কার সবচেয়ে ধনী মানুষটি ঈমান এনে পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান, সহায় সম্পদ সবকিছু ত্যাগ করলেন। পরিশেষে উহুদ ময়দানে আল্লাহর হাবিবের ভালোবাসা হৃদয়ে লালন করে ওনার কদমের সামনে জীবনটাও উৎসর্গ করে দিলেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হাতে কলমে 1000 বছর আগে যে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসাটা কি রকম হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাই। আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। আর আল্লাহর হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের অনুসরণ করাও পূর্ণ মাত্রায় সম্ভব হবে না, ঠিক কিনা? আপনার আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হলে তো ঈমানি পূর্ণতা লাভ করবে না। করবে? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দাড়ি আছে, টুপি আছে, জিকির ফিকির সব আছে, কিন্তু আল্লাহ তার রাসূলের ভালোবাসা যদি অন্তরে জীবন থেকে বেশি না হয়, আল্লাহ তাআলা দৃষ্টিতে আপনি মুমিন নন, মুনাফিকের কাতারে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হয়ে গেছে, এটা বুঝবেন কেমনে? প্রশ্ন আসে না? আরে কথা কও ভাই, তোমরা কি আবার অন্ধকার পেয়ে ঘুমাচ্ছ নাকি? কে কে ঘুমাও? হাত উঠাও। দুই একজন হাত তুলছে, এদের মাথা হ্যাং হয়েছে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, প্রশ্ন আসে না? আমরা প্রত্যেক মুসলমানই তো দাবি করি জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি, দাবি করি না? না, আলামত লাগবে। কি লাগবে বলে দিব? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমার উম্মতের মধ্যে 3টি খাসলত একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টি খাসলত? গণনা করেন, মনে থাকবে। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল হবেন সব কিছুর চেয়ে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় খাসলত, ওয়ামান ইউহিব্বু আবদান ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত হচ্ছে কোন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। আমাদের মধ্যে এই খাসলত আছে? জি না। আপনার যে নেতাদেরকে ভালোবাসেন কেন? আল্লাহর ভালোবাসার জন্য? কথা বলে না। এখন তো নেতার অভাব নাই, শুধু মোটর সাইকেল শোভাযাত্রা, বিশাল বহর যাচ্ছে। কে যাচ্ছে? হুজুর চিনবেন না, এটা হচ্ছে হকি স্টিক বল্টু। এদের নামগুলো এইরকমই হয়, সন্ত্রাসী ক্যাডার যারা, এদের নামগুলো এইরকমই হয়। যে চিনবেন না, এটা হকি স্টিক বল্টু। কই ছিল, কই জেলে ছিল, এখন বের হয়েছে। তো পিছনে কারা? বলে এরা হচ্ছে তার অনুসারী, পাতি নেতা, সাথী নেতা। মুসলমান দেখা যাচ্ছে নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ক্ষমতার জন্য জীবন দেয়।
না, কখনো মুসলমানের জীবন পার্থিব স্বার্থে উৎসর্গ হতে পারে না। মুসলমান তার জীবনকে ওয়াকফ করে ফেলবে শুধু আল্লাহ ও তার হাবিবের জন্যেই। ব্যক্তি স্বার্থে, মানবরচিত আদর্শ প্রতিষ্ঠায়, দলীয় মতাদর্শ প্রতিষ্ঠায়, বিত্ত বৈভবের আশায়, ক্ষমতার লিপ্সায়, মানবরচিত আদর্শ ইসলামকে প্রতিষ্ঠায় মুসলমান জীবন তো দূরে থাক, এক ফোঁটা ঘাম দিতে পারে না। শুধু দিন প্রতিষ্ঠায় মুসলমান রক্ত দিবে, জান দিবে, মাল দিবে। আপনাদের মধ্যে অনেক যুবক আছে মেয়েদের সাথে প্রেম করে ছেঁকা খাইয়ে আত্মহত্যা করে, আছে? ওই ইঁদুর মারার বিষ খেয়ে ফেলছে। তো যদি জিজ্ঞেস করি এটা কি হয়েছে, কেন হয়েছে, কয় হুজুর কুতকুতি বেগমকে ভালোবাসতো, রিফিউজ করে দিছে, বিষ খেয়ে মরে গেছে। আফসোস, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যাকারীর উপর আল্লাহর লানত বর্ষিত হয়। ফিকহে হানাফির মতে আত্মহত্যাকারীর ফিকহে হানাফির মতে আত্মহত্যাকারীর জানাজা না দেওয়াই উচিত। মুফতাবিহি কৌল হচ্ছে যে মতের উপর ফতুয়া আত্মহত্যাকারীর জানাজা দিতে হবে, তবে কোনো হক্কানি আলেম তার জানাজা পড়াবে না। মুসলমান জীবন দিবে দ্বীনের স্বার্থে। মুসলমানের কাছে জান থেকে ঈমান বড় হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? উম্মতে মুহাম্মাদি মুসলমান। বিগত 16 বছরে যারা ইসলামী আদর্শ সংস্কৃতি থেকে বাংলাদেশকে সরাতে চেয়েছিল, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সভ্যতার মাধ্যমে নাস্তিকতাকে প্রমোট করতে চেয়েছিল, তাদের মুখে শুনতাম একটা কথা, তারা বলতো ধর্মীয় পরিচয় বড় না, মানুষ পরিচয় বড়। ভাবছিলাম আজাব আর গজব গেছে, এখন সব ঠিক থাকবে, দেখি না এখন এক উপদেষ্টা মৌলবী লেবাসধারী আবার মৌলানা সাহেব, উনি যে অনুষ্ঠানে যে বলতেছে ধর্মীয় পরিচয় এটা কোনো বড় পরিচয় না, মানবিক পরিচয় বড় পরিচয়। ধিক্কার উপদেষ্টা তোমাকে। কোন সেকুলার কোন নাস্তিক এই কথা বললে ব্যথা পেতাম না, কিন্তু আলেমের লেবাস লাগে এই কথা এই দেশের মুসলমানের কলিজায় আঘাত করেছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। কে বাঙালি কে বাংলাদেশি এটা মুখ্য পরিচয় নয়, মুখ্য পরিচয় আমি আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। আমার পরিচয় আমি মুসলিম, আমি কি, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এখন কি বলবো, ভাবসাব সব নষ্ট হয়ে গেছে। ক্ষমতার লিপ্সায় অনেকে এখন ঈমান ইসলাম সব ছেড়ে দিচ্ছে, আদর্শের বিচ্যুতি ঘটছে। এটা হচ্ছে বাংলাদেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে, তার একটা অন্ধকার দিকের আলামত। রুখে দিতে হবে যুব সমাজ। আমাদের স্লোগান হবে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। এটাই হবে আমার কনসেপ্ট। এই কনসেপ্টের সাথে যেই সংঘর্ষ করবে তাকেই ফ্যাসিবাদের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, ডিলিট করে দেওয়া হবে বাংলাদেশ থেকে। প্রিয় বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি?
এই পরিচয় দিতে কে শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা বিশ্বাস রাখি, তোমরাও বিশ্বাস রাখতে পারো। একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করতে পারি, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বলে দিলেন, আহলে কিতাব যদি এই কথা না মানে, তোমরা বড় গলায় বলে দাও, সাক্ষী থাকো তোমরা, আমরা মুসলমান। মুসলমানের পরিচয় কি হবে? মুসলমান। জোরে বলেন। এই পরিচয় কে শিখিয়েছেন? আল্লাহ বলেছেন, তোমরা বলে দাও আমরা মুসলমান। অতএব অন্য ধর্মের ক্ষেত্রে কথা যাই থাক, ইসলামের ক্ষেত্রে এটাই কথা, ধর্মের পরিচয় আমার, ইসলামের পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। তারপরে আমি মুসলিম, এটা আমার বড় পরিচয়। তারপরে আমার পরিচয়, আমি কোন দেশের মানুষ, বাংলাদেশি। তারপর পরিচয় হবে বিভাগ সিলেট, তারপর পরিচয় হবে মৌলভীবাজার। আমি বাঙালি না বাংলাদেশি এসব আমার প্রিন্সিপাল আইডেন্টিটি নয়। আমার প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আমি মুসলমান। অতএব জীবন দিতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে, ইসলামের জন্যে, ইমানকে ঠিক রাখার ক্ষেত্রে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায় 3 নাম্বার খাসলাত হচ্ছে ওমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। বান্দার তৃতীয় খাসলত হবে ঈমান আনার পরে, মুসলমান হবার পরে আবার সে ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে ওই রকম অপছন্দ করবে যেভাবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কয়টা খাসলত থাকলে ঈমানের মধুর স্বাদ পাওয়া যাবে? কয়টা? তার প্রথমটাই হচ্ছে সব কিছুর চেয়ে অধিক প্রিয় হতে হবে আল্লাহ তার রাসূল। ঠিক কিনা? এখন আসেন, এখন যে সবকটা দিব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি চেয়ারে বসেছি, আর 10 মিনিটে মূল বক্তব্য থেকে শিক্ষা কি দিব সেটা দিচ্ছি। এখন আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার তো প্রমাণ দিতে হবে। এটার প্রমাণ কি? প্রমাণ আছে না? বুখারী শরীফের সবগুলো প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থে এসেছে, ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি। মহান আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ হচ্ছে আল্লাহর সকল হুকুমকে মেনে নিতে হবে বিনা প্রশ্নে। ওয়া ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআতুহু ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ কখন পাওয়া যাবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যখন করা হবে, ওনার শরীয়তকে দাঁত দিয়ে আঁকড়ে ধরা হবে, তখন বুঝতে হবে আমি আপনি আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। কি করতে হবে? আমাদের দেশে অনেক ভণ্ড সুন্নি আছে, নিজেদেরকে দাবি করে আমি খাঁটি সুন্নি, কিন্তু দেখা যায় নামাজ নাই, শরীয়তের অনুসরণ নাই, বেসরা পীরের মুরিদ,
কিন্তু নিজেকে দাবি করতেছে সুন্নি মুসলমান, আশিকে রসুল। তার তো ইমানই নাই। আগে তো মুসলমান, তারপরে না দেখা যাবে সে সুন্নি না খাঁটি সুন্নি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুসলমান হবার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূলুল্লাহর অনুসরণ, ওনার দিনকে মানা, ওনার আদর্শের অনুসরণ, এটা কোনো ঐচ্ছিক বিষয় না। মুসলমান হতে হলে এটা আবশ্যিক বিষয়। আপনাকে আদর্শ মানার ক্ষেত্রে, তরিকা মানার ক্ষেত্রে কোনো চুজ নাই। কি নাই? কোনো চুজ নাই। আপনাকে একটা তরিকাই মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যে তরিকা দিয়েছেন সেই দ্বীনের অনুসরণ করতে হবে, ওনার শরীয়তের অনুসরণ করতে হবে, ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। যদি না করেন, আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন তারা কি? জোরে বলতে হবে। এই কথা কার? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা আল্লাহ রসুলের আনুগত্যকে স্বীকার করবে না, অনুসরণ করবে না, আল্লাহ বলেছেন তারা কাফের। আর কাফেররা যতই ইবাদত করুক, সাধনা করুক, ভালো কাজ করুক, পুণ্যময় কাজ করুক, কখনোই আল্লাহর ভালোবাসা পেতে পারবে না। আমাদের দেশে একদল বের হয়েছে সুফিবাদী। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকত তাসাউফকে বিশ্বাস করি। তরিকত তাসাউফ এক জিনিস, সুফিবাদ আরেক জিনিস। সুফিবাদ হচ্ছে সুফিজম, সুফিদের মতবাদ। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহর রসুলের দ্বীন ইসলামে কোন ব্যক্তির মতবাদ গ্রহণযোগ্য? ব্যাখ্যা নেওয়া যাবে, কি নেওয়া যাবে? যেমন আমরা ফিকহের ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফার ব্যাখ্যা নিয়েছি, ঠিক না ভাই? কিন্তু ইসলামের মধ্যে অন্য কারো মতবাদ নেবার সুযোগ নাই। তো সুফিজম হচ্ছে একটা মতবাদ। এটা কি? ইহুদিদের পাদ্রী, খ্রিস্টানদের পুরোহিত আর কিছু সুফি দরবেশ যাদের শরীয়তের এলেম ছিল না, তারা বসে এই একটা মতবাদ বের করছে, এর নাম সুফিবাদ। এই মতবাদ মানুষকে শিখায় স্রষ্টার সন্তুষ্টির জন্য যে কোনো ধর্ম মানলেই চলবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা যারা বলবে তারা মুসলমান না কাফের? জোরে বলেন। ফতোয়া কার? ফতোয়া কার? ফতোয়া কার? সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিবের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। এর বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারেফত নাই। আছে একটা মাইরের পথ। আছে কি? আছে কি? আল্লাহর হাবিব যা পছন্দ করেছেন আল্লাহ দ্বীন বানায় দিয়েছেন। তিনি যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দ্বীন থেকে বের করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন আল্লাহ তা ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ সেটারে হারাম করে দিয়েছেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করছেন আল্লাহ দ্বীন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করছেন আল্লাহ বদ্দীন বানায় দিয়েছেন। তিনি হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে ইসলাম নাই। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলামের কোনো ভার্সন নাই। আছে? মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে, ঠিক না? ওল্ড ভার্সন, নিউ ভার্সন, মডার্ন ভার্সন। কিন্তু ইসলাম তো মানুষ বানায় না। এটা কার? এটার ভার্সন আছে? আছে? থাকতে পারে? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী এখন বলতেছে আমরা সুফিবাদী ইসলাম চাই। তো তারা বলতে চায় ইসলামের ভার্সন আছে। ইসলামের কোনো ভার্সন নাই। সুফিবাদী ইসলাম কোনটাকে বলে জানেন? ওরা ইসলামকে বলতে চায় ইসলামের অনেক ভার্সন আছে। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামী রাজনীতির কথা বললে,
খেলাফতের কথা বললে, ইসলামী শাসনের কথা বললে বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। আর এক জায়গায় বসে শুধু তসবিহ পড়লে বলে এটা সুফিবাদী ইসলাম। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো প্যাটার্ন নাই, কোনো ভার্সন নাই। ইসলাম একটাই, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে এনেছেন। রাসূলুল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো দিন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কল্যাণ, মুক্তি, নাজাত কোনো কিছুই নাই। দেখুন বুখারী শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে যাওয়ার পর 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। কোন দিক চিনেন তো? আজ বাইতুল মুকাদ্দাস রক্তাক্ত। আর সেখানে 2 বছরে 70,000 মুসলমান জীবন দিয়েছে। আর জাতিসংঘ নাটক করে, নাটক। জাতিসংঘকে আমি মনে করি জুয়া খেলার ঘর। আমাদের কথাটা আগে মানুষ মানত না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে জাতিসংঘের কোনো দরকার নাই। সে আরেকটা কথা বলেছে, আপনারা খেয়াল করে নেন, যে যুক্তরাষ্ট্রকে ধর্মের দিকে ফিরতে হবে। তার মানে ট্রাম্প পৃথিবীতে খ্রিস্টান ধর্মের উগ্রতাকে ভিত্তি করে আবার ক্রুসেড যুদ্ধ শুরু করতে চায়। আমরাও সাবধান করে দিচ্ছি, তাদের পূর্বপুরুষ ক্রুসেডারদের বিষ-দাগকে ভেঙ্গেছেন সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জিনকি। বর্তমান যুগের ক্রুসেডারদের বিষ-দাগ ভাঙবে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা ইনশাআল্লাহ। সে বলেছে যুক্তরাষ্ট্রকে ধর্মের দিকে ফিরতে হবে। এটা হচ্ছে তার প্রচ্ছন্ন ইঙ্গিত, আবার ক্রুসেড যুদ্ধের দিকে যাবে। এখন বিজাতিদের দৃষ্টি গোটা ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বিচলিত নই। যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিবের নূরের কদমের ছোঁয়া লাগছে মেরাজের রাতে, সেই বাইতুল মুকাদ্দাস দুনিয়ার কোন অপশক্তি ধ্বংস করতে পারবে না। বরং ভবিষ্যতে আমরাই দেখতে পাবো ফিলিস্তিন স্বাধীন হয়েছে, আর বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গেছে। সেদিন বেশি বাকি নাই। ইহুদিদের হম্বিতম্বি খুব দ্রুতই শেষ হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে। কোন দিকে? আল্লাহর হাবিব মুখে কিছু বলতেন না, শুধু আকাশের দিকে বারবার তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করি। আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না আল্লাহ কাবাকে কেবলা বানাও, শুধু আকাশের দিকে তাকাতেন। আর রাসূলুল্লাহ সেই তাকানোটা আল্লাহ মহব্বতের সাথে দেখতেন। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। আসর নামাজের রুকুতে যখন রাসূলুল্লাহ গেলেন, আল্লাহ ওহী নাজিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেহারাটা এখন থেকে কাবার দিকে ঘুরান। আল্লাহর হাবিব নামাজ ছাড়লেন না,
রুকু অবস্থায় সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করলেন ওইটাকে আল্লাহ কিবলা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হজ, আমরা বাইতুল্লাহর হজ করতে যাই, ঠিক না? কাবার হজ করি না? কথা বলেন। হজের ফরজ কয়টা? 3টা। তাওয়াফে জিয়ারত, কাবা শরীফ তাওয়াফ, ইহরাম বাঁধা, আর আরাফাতে অবস্থান। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুমিন মুসলমানদের মধ্যে যারা কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম তাদের উপর আবশ্যক করা হয়েছে বাইতুল্লাহর হজ। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, মুসলমান, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন লক্ষ লক্ষ হাজি কি কাবার প্রান্তরে থাকে না আরাফাত ময়দানে? কেন? আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাত ময়দানে। সেজন্য হজের 3 ফরজের মধ্যে আরাফাতের অবস্থানকে আল্লাহ সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ বদ্দিন করে দিয়েছেন, তিনি হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত তরিকত কোনো কিছু নাই, কল্যাণও নাই, মুক্তিও নাই, নাজাতও নাই। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমরা খাঁটি মুমিন হতে চাই তো জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করব না? প্রশ্ন হলো, রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করব? আল্লাহর হাবিব 1000 বছর আগে যে দিন রেখে গেছেন সেই দিনকে মানা, ওনার শরীয়ত মতো চলা, ওনার সুন্নতের অনুসরণটাই ওনার অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটা করলেই আল্লাহকে পাওয়া যাবে। তাহলে আমরা সুন্নতকে গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আমরা বাঙালি সুন্নতের পরিচয় জানি না, আমরা মনে করি টুপি লাগানো, দাড়ি রাখা, আমরা সুন্নতটাও বুঝি নাই। সেজন্য দেখা যায় একই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাতও করতেছে, আবার সে নাস্তিক, বেঈমান, সেকুলারিস্টদের রাজনীতি করতেছে, কারণ সে সুন্নত বুঝে নাই, সুন্নত বুঝে নাই। নামাজ, রোজা, হজ, যাকাতও ঠিক আছে, কিন্তু সে সভ্যতা মানতেছে বিজাতিদেরটা, তার কারণ সে সুন্নতকে চিনতে পারে নাই। সুন্নতের অর্থ হচ্ছে নীতি। সুন্নত অর্থ কি? কথা বলেন। আল্লাহর হাবিব 1000 বছর আগে যেই ক্ষেত্রে যেই নীতি নির্ধারণ করছেন ওইটাই সুন্নত। ওইটা কি? আমরা কি এভাবে সুন্নতকে বিশ্বাস করতে পেরেছি? কথা বলেন। নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে সুন্নতকে গ্রহণ করেছি, জি করছি। নামাজ, রোজা, হজ, যাকাত সুন্নত তরিকায় হয়, পোশাক আশাক অনেকের সুন্নত তরিকায়, কিন্তু আমার ব্যবসা সুন্নত তরিকায় না, চাকরি সুন্নত তরিকায় না। সভ্যতা, সংস্কৃতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, দেওয়ানি, ফৌজদারি, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, জীবনের বিরাট অংশে আমরা সুন্নত থেকে মুখ ফিরায় নিয়েছি। আর আমরাই কিনা দাবি করি খাঁটি সুন্নি মুসলমান। এটা হচ্ছে আমাদের সুন্নাত সম্পর্কে অজ্ঞতার সবচেয়ে বড় পরিচয়। আমি একটা দৃষ্টান্ত দিয়া সুন্নত বুঝায় দিচ্ছি আপনাদেরকে। এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? পড়ছেন না? নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসছেন? কয় রাকাত পড়ছেন? আমি কয় রাকাত পড়ছি? না, 2 রাকাত। এশার নামাজ পড়া কি ফরজ। কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু এশার নামাজ 4 রাকাত আছে নাকি? জোহর 4, আসর 4, মাগরিব 3, ফজর 2। কোন নামাজ কয় রাকাত একটা কথাও কোরআনের কোথাও নাই, শুধু নামাজের কথা আছে, 5 ওয়াক্তের কথা আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন নীতি হিসেবে এশা হবে 4 রাকাত।
মুসাফির হলে 2 রাকাত। এই যে 4 রাকাত এশা পড়ি, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি? এটা একটু জটিল কথা, যদি না বুঝেন তাহলে কালকে আবার বলবে হুজুর বলছে এশার নামাজ সুন্নত। 4 রাকাত এশা পড়া নীতি হিসেবে কি? সুন্নত, হুকুম হিসেবে ফরজ। হুকুম হিসেবে 4 রাকাত এশার পরে 2 রাকাত সুন্নত, নীতি হিসেবেও সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। সুবহানাল্লাহ। 2 রাকাতের পর আবার 3 রাকাত সালাতুল উইত্র, নীতি হিসেবে 3 রাকাত পড়া সুন্নত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত বসে বসে পড়ি হালকি নফল নামে, নীতি হিসেবে সেই 2 রাকাত বসে বসে পড়া সুন্নত, হুকুম হিসেবে নফল। সুন্নত বুঝাইতে পারলাম? নীতি, নীতি আল্লাহর হাবিব 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যেই ক্ষেত্রে যেই বিধান দিছেন, নীতি দিছেন, এটাকেই বলা হয় সুন্নাহ। জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে বিশ্বাস করতে হবে আর হুকুম হিসেবে আমল করতে হবে। কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নাত, কোনোটা নফল। আমি কি বুঝাতে পারলাম? প্রিয় ভাইরা, এই সুন্নতের মধ্যেই অনুসরণে আমাদের মুক্তি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য যে উসওয়াত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, যে দিন রেখে গেছেন, যে শরীয়ত রেখে গেছেন, তার দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে আর হুকুমগুলো মানতে হবে। তাহলেই আমরা আল্লাহর আশেক বান্দা হতে পারবো, রাসূলুল্লাহর আশেক উম্মত হতে পারবো আর আল্লাহকে ভালোবাসতে পারবো। আর যদি আমরা মুখ ফিরিয়ে নেই, বিষয়টা ঐচ্ছিক না, মুখ ফিরালেই আল্লাহর ভাষায় আমরা কি হয়ে যাব? জোরে বলেন, কি হব? এই ফতুয়া কার? আল্লাহর। এই ফতুয়া কার? আল্লাহর। তাহলে মুসলমান হবেন? কথা বলেন, লেভেলের মুসলমান না হাকিকতের মুসলমান? কি মুসলমান হইতে হবে? হাকিকতের মুসলমান। লেভেলের মুসলমান হলে কাজ হবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। পরিশেষে যুবকদের উদ্দেশ্যে একটি কথা বলছি, কোন রাষ্ট্রে যদি যুদ্ধে পরাজয় ঘটে, যুদ্ধের পরাজয় কাটানো যায়, কি করা যায়? মনোযোগ হারাই ফেলছেন? কোন রাষ্ট্রের যদি যুদ্ধে পরাজয় ঘটে, যুদ্ধের পরাজয় কি করা যায়? কাটানো যায়। কিন্তু কোন রাষ্ট্রে যদি সভ্যতার সংস্কৃতির পরাজয় ঘটে, তা কাটানো যায় না। আমাদের দেশে এখন চলছে ক্লেশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। কি চলছে? সভ্যতার দ্বন্দ্ব। বাংলাদেশে জালেমরা বিদায় নিছে, কিন্তু এখন যারা আছে এদের মধ্যে বহু মত, বহু পথ। কেউ চায় বাংলাদেশে বহুত্ববাদ প্রতিষ্ঠা করবে, কেউ চায় লিবারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করবে, কেউ চায় বহু সংস্কৃতির বাংলাদেশ। যদি একবার বাংলাদেশ থেকে সভ্যতা ও সংস্কৃতি, ইসলামী সভ্যতা ও সংস্কৃতি বিদায় নেয়, তো শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাবে, বাংলাদেশকে আর ইসলামী সভ্যতার উপর দাঁড় করানো যাবে না। অতএব সভ্যতার দ্বন্দ্বে আমাদেরকে পক্ষ নিতে হবে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির। ঠিক কিনা? আমাদের দেশের সর্বস্তরে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির ঝান্ডাকে উড্ডীন করতে হলে আপনাকে একজন প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, খাঁটি মুসলিম। অর্থাৎ কোরআন ও হাদিসের পূর্ণ বিশ্বাস থাকতে হবে, সুন্নাহের অনুসরণ থাকতে হবে। আল্লাহ আমাদের মাফ করবেন। দুনিয়াতে আমরা পাবো নাজাত, আখেরাতে পাবো জান্নাত। পারবেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, কি এত রাতে এই অন্ধকার, বিদ্যুৎ নাই, মাঠে লোক বসার জায়গা নাই, তারপরে গরম। প্রশ্ন যেটা এসেছে, আমার মা মারা গেছেন, এখন আমি কি আমার মায়ের নাম দিয়ে মসজিদ দিতে পারবো? জি পারবেন, সমস্যা নাই। এটা সদকায়ে জারিয়া হিসেবে আপনার মা সওয়াব পেতে থাকবে। আমরা জানি ঘরে ছবি রাখা হারাম। দেখা যায় মাদ্রাসার অফিস রুমে
প্রধানমন্ত্রীদের ছবি রাখা হয়, তা কি হারাম হবে না? অবশ্যই হারাম হবে। আল্লাহর অলির ছবি রাখলেও হারাম হবে। এই আকাম কুকাম তো আগেই হয়ে গেছে, তো এখন সংস্কার করা দরকার, ঠিক কিনা? স্কুল কলেজের হিসাব ভিন্ন, মাদ্রাসায় তো দ্বীনি তালিম হয়, ওখানে যদি আল্লাহর রহমত না থাকে ভালো আলেম হবে না প্যারালাইজড আলেম হবে? অতএব সংস্কার করা উচিত। মাদ্রাসা শিক্ষকদের এই বর্তমান সুযোগটা কাজে লাগানো উচিত। মিশরে বেশিরভাগ কারি সাহেবের দাড়ি নাই, আবার দেখা যায় কারো দাড়ি ছোট করে রাখে। এর কারণ কি? হ্যাঁ, মানে আপনাদের কাছে অবাক লাগে, নামে কারি নাই দাড়ি। কারি হোক, হাফেজ হোক, মাওলানা হোক, সাধারণ মুসলমান হোক, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, এটার কোনো বিকল্প। এক মুষ্টির পর বর্ধিত অংশ কাটা যাবে, এক মুষ্টির আগে কাটা হারাম। আর দাড়ি চাষা জঘন্য পর্যায়ের হারাম কাজ। এখন এ কারি হোক আর যেই হোক, কথা বুঝতে পারছেন? এখন মিশরের কারি সাবরা যে হৃদয় থেকে দিয়ে কোরআন শরীফ পড়ে, ওই রকম কারি তো নাই দেশে। এজন্য মিশরের কারি সাবদের কেরাত আমরা শুনি, ঠিক কিনা? ওনার হিসাব উনি দিবে, আমরা কেরাত শোনার সোয়াবের হিসাব আমরা দেব। আমার 4 মাসের সন্তান মায়ের গর্ভে মারা গেছে, কিয়ামতের দিনকে সন্তানকে আমরা দেখতে পাবো? আর যেটা মায়ের পেটে মারা গেছে ওটা তো দেখেন নাই, তা আবার দেখার ইচ্ছা কেন হাসরে? এ কেমন প্রশ্ন? এটা তো দেখার দরকার নেই আপনার। প্রিয় শেখ, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা। নিজেকে কোনো পীর সাহেবের গোলাম বলা যাবে কিনা? উচিত না, এটা উচিত না। আমরা আল্লাহ তাআলার গোলাম। মহব্বত আবেগে বলতে পারি আল্লাহর হাবিবের গোলাম, এছাড়া আর কারো গোলাম আমরা এটা বলবো না। মিলাদুন নবী পালন করার কারণে আবু লাহেব জাহান্নামে যায় নাই, ঈমান না আনার কারণে জাহান্নামে গেছে। যেমন আব্দুল্লাহ বিন উবাই ছিল ইহুদিদের আলেম, সে ছিল মুনাফেক। সে আল্লাহর হাবিবের পিছে নামাজ পড়তো, সে দাড়িও রেখেছিল, মাথায় পাগড়িও দিত, রোজাও রাখত, গেছে কই? জাহান্নামে। এখন আব্দুল্লাহ বিন উবাই, সে তো আল্লাহর হাবিবের সিরাতের অনুসরণ করছে, কিন্তু জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? সিরাত অনুসরণ করার কারণে না ঈমান না আনার কারণে? ঠিক একইভাবে মিলাদ পালন করার কারণে আবু লাহাব জাহান্নামে যায় নাই, ঈমান না আনার কারণে জাহান্নামে গেছে। সহজ সরল কথা, বক্তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। একজন মুফতির ফতোয়ার সাথে আরেকজন মুফতির ফতোয়ার কোনো মিল নাই, আমাদের করণীয় কি? এটা ভুল কথা। এমন একজন মুফতি আছে যে বলবে এশার নামাজ 3 রাকাত, না সবাই বলে 4 রাকাত। রোজা 29টা না হয় 30টা, 31 রোজা রাখতে হবে, কোনো মুফতি বলে? বলে না। হজ করতে কাবায় যেতে হবে, এর বিপরীত কোনো মুফতি বলবে? ইসলামের মৌলিক বিষয়ে শুধু মুফতি না, সকল মুসলমান একমত। শাখা প্রশাখাগত বিষয়ে আলেমদের মধ্যে একটু জ্ঞানগত বা বুদ্ধিবৃত্তিক মতভেদ আছে। কি আছে? বুদ্ধিবৃত্তিক, জ্ঞানগত, ব্যাখ্যাগত মতভেদ আছে, তাও শাখা প্রশাখায়। যেমন আমার টুপিটা গোল, আরেকজনের টুপি লম্বা, ঠিক না? এখন টুপি পরা কি ফরজ? কথা বলে। শুধু টুপি পরা রাসূলুল্লাহর সুন্নত, এটাও তো বলা যাবে না। পাগড়ির সাথে টুপি পরা আল্লাহ রসুলের সুন্নত, আর শুধু টুপি পরা সাহাবীগণের সুন্নত। এখন টুপি পরলাম, কিন্তু টুপির ডিজাইন কি হবে এটা নিয়ে যে মুফতিদের মতভেদ, এটা কি মৌলিক ক্ষেত্রে না শাখায়? শাখাও তো না, প্রশাখায়। কথা বলেন। জুব্বা কাটা হবে না গোল হবে? কেউ বলবে গোল হবে, কেউ বলবে কাটা হবে। এই যে মতভেদ, এটা কি ফরজ ওয়াজিব সুন্নতে না নফলে? মৌলিক ক্ষেত্রে কোনো মুফতি আলেমের মতভেদ নাই, সবাই একমত। শাখা প্রশাখা কিংবা মুস্তাহাব মুস্তাহসানের ক্ষেত্রেই মতভেদ।
আমরা মুস্তাহাব বলি, অনেকে বলে যে না মুস্তাহাব না। এই মতভেদটা মানা যায়, কিন্তু কেউ যদি কোনো মুস্তাহাবকে হারাম বলে, নাজায়েজ বলে, বেদাতে সাইয়্যা বলে, ওইটা মুফতিও না, মাওলানাও না, আলেমও না, 1 নাম্বার জালেম। সেটা তো মুফতির গণনাতেই আসে না, আসে? অথবা তার কথা শোনার কি প্রয়োজন আছে আপনাদের? সৌদি আরবিয়া আল্লাহর কোরআন দিয়া যে দেশ চলে, সে দেশে আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়ার কারণে সৌদি সরকার প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালন করে। তা আমার দেশের বক্তা তক্তা যেগুলো, এগুলো তো আরবের আলেমদের জুতা বহনের যোগ্যতাও নাই। তা আপনারা এই সব বক্তা ফেতনাবাজদের ফতুয়া মানতে যাবেন কেন? বড় কথা, আপনাদেরকে দিন কারা শিখাইছে তাদেরকে অনুসরণ করুন। জনপুর, বদরপুর, ফুলতলি, ফুরফুরা, এসব হক্কানি পীর মাশায়েখগণ আপনাদেরকে যে ন্যাক আমলগুলো শিখাইছেন, যারা দিন শিখাইছেন, তারা কি ন্যাক আমলের নামে বেদাত শিখাইছেন না ভালো কাজই শিখাইছেন? তাহলে আপনি কোন মুফতি কি বলে এটা দেখতে যাবেন কেন? যে মুফতির কথার পক্ষে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, সেটা মানবেন। আপনি একজন মৌলবী সাহেব মুখস্থ ফতুয়া দিল, ওইটা আপনি মানতে যাবেন কেন? আলেমরা কি রাজনীতির সাথে জড়িত হতে পারবে? সুন্দর প্রশ্ন। আমার প্রশ্ন, আলেমরা কি ভোট দিতে পারবে? কেন? আলেমদের ভোটটা নিবা, রাজনীতি করতে দিবা না, এটা তো ধান্দাবাজি। আলেমরা ভোট দিবে কিন্তু রাজনীতি করতে পারবে না, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? অবশ্যই আলেমরা রাজনীতি করতে পারবে, তবে সব আলেম রাজনীতিতে যাবে না। তবে মাদ্রাসা চালাবে কারা? মসজিদ চালাবে কারা? খানকা চালাবে কারা? ওলামায়ে কেরামের পক্ষ থেকে একদল আলেম ইসলামী রাজনীতি করবে, ফরজে কেফায়া হিসেবে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে তা হতে হবে খোলাফায়ে রাশিদিনের তরিকায়। হয়ে গেছে না? আসুন আমরা একটু সালাতু সালাম পরে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমাকে মহানগরের কমিটির একটা ক্রেস্ট দিল, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم رسول رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ খলিলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন
এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। মালিক, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি। জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। এই এলাকার অসংখ্য মুসলমান, কারো বাপ, কারো দাদা, কারো নানা, কারো নানি, দাদি, আত্মীয় স্বজন, স্ত্রী, পরিজন, সন্তান কবরবাসী হয়ে শুয়ে আছে অনন্তকালের জন্যে। ইমানের দৌলত সিনায় নিয়ে যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, অনেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলকে বরকত হিসেবে এই মাহফিলটার বরকত আমাদের সবাইকে দিয়ে দাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, মনের সব নেক আশা তুমি পূরণ করে নাও। মাবুদ, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোন যারা হাত তুলে বসে আছেন আল্লাহ তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও। প্রত্যেক মা বোনকে এক একটা সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার যে যুবক ভাই বেকার তার একটি সম্মানজনক চাকরির ব্যবস্থা করে দাও। আমার যে ভাই বেকার তার চাকরির ব্যবস্থা করে দাও। আমার যে যুবক বন্ধু বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্নটা তুমি পূরণ করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মাহফিলকে যারা যে যেভাবে সহযোগিতা করেছে, কেউ ধন দিয়েছে, কেউ মন দিয়ে খেটেছে, কেউ আইনি সহায়তা দিয়েছে, সকলের ধন মনকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, পুলিশ ভাইরা কষ্ট করেছে, তাদেরকে তুমি আজরুন আজিম দান করো। দেশের সেবায় দশের সেবায় তাদেরকে কবুল করে নাও। ভাইরা, আমার 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.